হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বরিশালের বাসায় একটা ভিডিও হবে। মোর বাড়ি বরিশাল। আজকে একটা বাজার দিয়ে আঁশ কিনে আনছি, একটা ভিডিও করার লাগিয়া। এই আপনাকে শুধু দেখামো বরিশালের ভিডিও কেমনে করে। আজকে আঁশ লই এসি, এই আঁশটারে আজকে জব দিয়ে আজকে রেসিপি বানাবো। রেসিপি বানিয়ে আমরা দেখামো কেমনে কি বানাইতে হয়। এই আঁশটারে এখন জব দিব। আঁশটা পড়ছে সাড়ে চারশো টাকা। 450 টাকায় আঁশ আনিয়া এখন এটা জব দিমু। এটা দেশি আঁশটা অনেক মজা করে রান্না করা হইবে, আমাদের ফ্যামিলি রান্না করতে পারে। এটা এই আপনাদের সাথী থাকবেন কেমনি কি রান্না করে আমরা দেখামু। এই দেখেন, এই আঁশটা দেখেন, এই অনেক সুন্দর একটা আঁশ। 1 মিনিট। দেশি আঁশ এটি বাজারে সেরা আঁশ। এর বড় আর আঁশ পাওয়া যায় না। এটি আজকে লইছি খাওয়ার লাগিয়া। শুধু আপনাদের দেখাবো আজকে কেমনে কি করতে হয়, এটা রেসিপি বানাইতে হয়। তা আপনার সাথেই থাকুন। মোক বাড়ি আশা দিয়ে এলে কুত্তো হয়েছে, ওই কুত্তো আবার মেহমান দাওয়াত করে নেওয়ার পর পড়ছে, এরপর আবার যায়। আরেকজন মেহমান আই বই রয়েছে, দাওয়াত করার লাগে না, এমনি আই পড়ে। এই একজন বাইরে, একজন কি বলে তোর দাওয়াত করছে না, তুই এমনি আই পড়ছো, টের পাইছে না? দেখছেন বন্ধু, ওই দেন ওই দৌড়ে মেহমান দৌড়ে, ওই মেহমান পলাইছে। যাক ভালো হয়েছে। এখন আঁশ কোটাকুটি চলে। এই চলে, কোটাকুটি চলতে আছে। ওই গরম পানিতে সিদ্ধ করিয়া এখন আঁশ করতে আছে। পশম আছে আঁশের গায়ে, দুনিয়ার পশম। বুড়ো আসতো আঁশের গায়ে দুনিয়ার পশম, এখন আঁশের পশম হারাইতেছে। একবার সিদ্ধ দেওয়া লাগছে পানির মধ্যে, গরম পানির মধ্যে। এরপর আবারও সিদ্ধ করবে, এরপর আবার উডইবে, এবার কাটবে। দেখামো আমাকে, আমরা লগে থাকেন। এখন মোর মাই আদা বাচ্চা দিয়েছে, এদি আদা বাটা। এটা কি বাটা? রসুন, এটা রসুন, পেঁয়াজ, জিরে বাটা সবই আমরা সামনে দিমু রান্নায়। এই পাটা পুতা বাটছে, পাটা পুতা বাটতে এনে থুইছে এক জায়গায়। এখন এটা আমার লই যান। এখন হইলে ওই যে স্বামী হইলে মা হইলে ই কাটতে আছে, এই আঁশটা কাটতে আছে। দেই আঁশটা কেমনে কাটি, এক দেশের কাটা সিস্টেম একরকম। এই দেন, এই ফুলজা পাও, হাত পাও সব কাটছে। এই দেন রান অর্ধেক কাটছে, আস্তে আস্তে কুচইতে আছে। এই বুড়ি, মাথা, নরলি সবই আছে। হ্যাঁ, ঢুকই গেছে। এটা অনেক শক্ত আছে, বুড়ো আসলে তো এলে কেমন হয়েছে। বডিতে মনে হয় ধার নাই, হেলে গিয়ে এমন হইতেছে। উল্টোবেল চাপ দেয়, শক্ত হয়ে গেছে মুখটা। আঁশ অনেক শক্ত। কাটে কেটে এই পাতিলে ধুইতে আছে। কোনটা? যাক, কাটতে থাক, আমার ঘর দেয়া মনে সামনে। এরপরে রানবে, দেয়া সবই সাথেই থাকেন। বন্ধুরা একটা আসে দেন কদ্দুর মাংস হয়েছে। এই দেখেন, আমরা একটু দেখাই। এই আমরা দাওয়াত সবাই আইবেন। আমাকে শিফাকেও তো দাওয়াত দেওয়া হয় নাই, আর আই করবেন। এই সময় ওটা মাইকের সাথে রাজা আসান দিয়ে খাওয়াই দিবে আর পিঠে বানাইবে। এই একটা আঁশের মাংস, এই ধুইবে আর হাউজে নিয়ে আবার ধুইবে। মাংস একদম ই তো সিজন নাই, আসে একদম অল্প মাংস, হালকা আসলে একদম দিনের বড় কিন্তু হালকা। এই অল্পটুকু মাংস হয়েছে, যাই হোক এটা রান্না একটু পরেই আমি দেয়া মনে। ঠিক আছে।
আমরা মাটির চুলায় রান্না করতে আসি, মাটির চুলার স্বাদ অনেক। আমরা তো যারা না খাইছি এরা কোনো সময় বুঝবেন না মাটির চুলার স্বাদ অনেক। এই আঁশটা আনিয়ে মাটির চুলায় যে রান্নু, এখন তেল দিছে কড়াইয়ের মধ্যে, এই দেন এই কারেন্ট নাই তো ওই লেগে একটু অন্ধকার, তাই এখন ওইতে তেল একটু কষানি হয়েছে। এখন ওই পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দেওয়া হইলো, সব দেবে এক লগে। পেঁয়াজ বাটা এখন কি, পেঁয়াজ বাটা শেষ হয় না, পেঁয়াজ পেঁয়াজ বাটা, পেঁয়াজের পাশে জিরা, জিরা সব অল্প একটু রাখিয়া এখন এখন তো জিরা বাটা, জালটা আবার চলে না, মাটির চুলা তো রসুন বাটা দিল, আদা বাটা এখন পরে দেবে। এখন এখন কষানের পালা, মাটির চুলা তো, মাটির চুলায় লার্কি ব্যবহার করা হয়, লার্কি আমাকে এই জায়গায় লার্কি আছে, মাটির চুলায় লার্কি দিতে হয়। এখন জাল দাও, কষানোর পরে হলুদ মরিচ পরে মা, এখন আর এটার ভিতরে বাজবে এলাবেলাই না, এটা বাজার পরে হলুদ একটু বাজার পরে হলুদ দেওয়া লাগবে, আগে একটু কষাই হোক, কষানোর পরে বাজতে হইব এগুলো। মাংস ধুইয়ে নিয়ে আসে না, মাংস ধুইয়ে নেওয়া, মাংস ধোয়া ক্লিয়ার ধুইয়ে এই জায়গায় রাখছে পাশে, কারেন্ট নাই তো অন্ধকার একটু। তরকারি মূলত মাটির চুলায় স্বাদ ভালো। এখন হলে তরকারি লবণ দেওয়া হবে, একটু পানি দিল মাই, লবণ দেওয়া হলো, লবণ মোটা লবণ, বেশি মোটা লবণ না, চিকন লবণ, চিকন লবণ। এখন অসম্ভব জাল জ্বলতেছে, লাকড়ি ভালো হইলে চুলা ভালো করে জল, দেখেন অসম্ভব জল জ্বলতেছে চুলা, জলে জলে দেখে না তারা। হলুদের পালা, মরিচের পালা, আর একটু পানি দিতে হইবে, অনেক আগুন অনেক জ্বলতেছে, স্বাদ আবার সেই রকম লাকড়ি চুলায়, গ্রামের চুলার লাকড়ি ব্যবহার করা হয় বেশি গ্রামে। এই লাকড়ি আমাকে মিলের লাকড়ি, মিল দিয়া আনা হয়েছে, মিলের লাকড়ি। হলুদ 1.5 চামচ হলুদ লাগলে আবার পরে দেওয়া যাবে। এখন তো শুধু কষানোর ফেলা, মরিচ আরো বেশি করে দিচ্ছি, এখন মরিচ 3 চামচ মরিচ, মরিচ খায় বেশি, 3 চামচ মরিচ। ভিডিওটা অনেক বড় বানাই কেন, কারেন্টটা থাকলে সুন্দর ছিল। এখানে কষানোর চেহারাই অন্যরকম, মরিচ টকবক করতেছে, জাল জ্বলতেছে, অসম্ভব জল জ্বলতেছে। আদার গন্ধ করবে না, আদার গন্ধ খুব খারাপ নেই, কি দিন কষানো আর একটা লাকড়ি দাও, তেল দিতে হইবে, তেল লাগে বেশি, মাই তেল দিতে আছে, আমাদের আরো কিছু দেখে নাই, মুরগি
এই যে আটকানো মুরগির বাচ্চা, কারণ পাড়ার শিকল টিকল থাকে এই জন্য মুরগি আটকে রাখছে। মুরগি ছোট ছোট ডেগি মুরগি আটকে রাখছে। মুরগি মুরগি পালন করি আমরাও। ছোট মুরগির খামার আছে, কিছু মুরগি আছে প্রায় 30-40টা। এই যে ছোট এইগুলো আটকে রাখছে। এই যে এখন কষাইতেছে দেখেন। আদা কোনো হলুদ দেয়। পানি লাগে বেশি, আবার হলুদ মরিচ তেল লাগেও বেশি, আর একটু হলুদ দিতে হবে বললে। হাঁসের মাংস কষলাইলে সেখানে আবার বুঝলাম একটু থাকে এই যে একটা কষাবো, কষাই না আর দিয়ে মাংসটা লাগিয়ে দিলে সেটা দিচ্ছিল না লাগে রঙাইতে। ভিডিও চলতেছে, ভিডিও কাটতে কাটতে দিব না আবার ওই কষাইছে। এখন মাংস কখন দেবে? পরে হ্যাঁ একটু কষানোর পরে আবার একটু মাংস, একটু পরে মাংস দেবে, তারপর আবার দেখানোর চেষ্টা করবে, আপনার সাথে থাকবেন। দর্শক, ওই যে পেঁয়াজ মরিচ আদা রসুন বা কষানো শেষ, এখন হলে হাঁসের মাংস দিতে আছে। মাংস কষাই এখন হলে মাংস কষাই দিবে, হাঁসের যা মাংস আসলে সব ডালি ডালি দেবে এর মধ্যে। কলিজা পরে দিন না, পরে দশ কলজে গলিয়ে দিবে। এখন তাহলে মাংস দিয়ে আগে কষাই দিবে, এটা নাহলে গন্ধটা থাকতে যায়, তাহলে গন্ধ দূর করার জন্য মাংসটা কষাই দিবে। পরে লাগা দেয় দেখুন শেষ করে সেই তো পরে জন্য সামনে দেখতে ঘুরি এক লগে লড়াই লড়াইয়া পেঁয়াজের লগে মরিচের লগে হলুদের লগে মিশাইতে আছে। আঁশ বাস্তব বেশি নাই বড়, কিন্তু করলে কাটলে ওই যায় অল্প অল্প হয়ে যায়, দেখছেন অল্প একটু চিনাই। আলু ডাকলো এর মধ্যে 2-4টা আলু কাটিয়ে দিতে হইবে। মায়ের সাইড দিয়ে আলু লইছে, এই আলু কাটিয়ে লোক দেবে। দেখেন মুরগিগুলো আবার মনে করছে যে এগুলো খাবার লইস, মুরগিগুলো আবার চাই দিস। এই সাইডে আলু কুচে কুচে মধ্যে দেবে। এখন দুপুর প্রায় 2টা-2:30 বাজে। ওই দেখে মুরগির বাচ্চাও আছে বাইরে। গ্রামে শুনলে তো লাকড়ি এবার থামিয়ে গেলে আবার ধুমো হয়, লাকড়ির সময় জলে তো ভালো জ্বলতেই থাকে। কষানের পালা। এখন আমাদের লেবু গাছ থেকে লেবু পাড়া হইবে, পাকা লেবু। গাছে অল্প কিছু সামান্য লেবু আছে, কয়েকটা লেবু এই পাড়ে ভাত খাইতে হইবে, এই জন্য লেবু পাড়তে আছি। দেওদি লেবু কোনটা একটু পোক্ত হয়েছে? এই যে এক দেখেন, এক জায়গায় 4 লেবু, কোনো ইতিহাসে আছে? মগবাড়ি এক জায়গায় 4 লেবু দেখেন, এক জায়গায় 4 লেবু। এটা আমি দেখি অবাক ওই দিন কে। পারো দি একটা, পারো একটা পারলেই তো হইবে নাকি? একটা পারলেই হইবে, আনে একটা পারতে আছে মানুষ তো, আর আগে আরোজন। এই যে পারি লাইছে লেবু, আর 3টে এক বড়ে 3টে আছে, থাক লেবু ফাটে তোকে ভাত তো খাইতে হইবে। আর নিচেই দেয় নাই কিছু লেবু আছে গোল গোল, এ তো অন্য সিজন লেবু দেখতাম লম্বা, এই দেয় নাই। এখন তো লেবু দেই গোল। লেবুর গ্যারান্টগুলো খুব ভালো বলে। ঠাকুরা পাকুক, আবার পরে এদিকে দুধ দিয়ে ভাত খাওয়া যায়নি। বিয়েল প্রায় গনাই গিয়েছে,
আষাঢ় মাসের দুটো ভাত খামো এর লেগে দেখেন বিকেল ঘনাইস দেই বন্ধুরা ফাইনালি মগো আশ রান্দা শেষ মোরা এখন আশ এই দেন এই আশের মাংস এই উপরে একদম মরিচ টকটক করতে আছে জাল জাল করে আনছে মায় আর সামিউলের মায় একদম এই মাংসগুলো চাই দিয়েছে দেয় নাই আলু চাই দিয়েছে টকটক করতে আছে মরিচগুলো কেমন টেস্ট হয়েছে এটা তো খাইয়ে আমাকে দেখা লাগবে না আমরা তো দূরেই আমার কেমন দেখামো কোন দি এই দি মায়ে দেওয়ার লাগে বই রয়েছে সামিউলের মায়ে বই রয়েছে আমি তো এই পাশে বই রয়েছি প্লেট খালি ভাই লেবু ওই গাছ দিয়ে কাটে পাড়ি লইছি মায়ে দেন মায়ে দিয়ে দেন এবার খাইয়ে দেন কেমন হয়েছে লই দেন আমি লন একো দুটি টেস্ট হয়েছে এটা শাকিলা ভাই শাকিলা বাইরের লাশ আমরা তো শাকিলা উঠ পেলাম না আমরা তো বরিশালে নিজেরা রান্না করছি বরিশালে রান্না করে লইছি আমাদের এই শাকিলের মতো হয়নি শাকিলে তো বাইরের লাশ সবাই খাইতে যায় ঘুরতে খাইতে যায় মোরা তো নিজেরা রান্না করে লইছি দেখি কেমন লাগে দিয়ে দেন মায়ের দিয়ে দেন মায়ের দিয়ে দিতে সবারই দিয়ে কেমন লাগে আপনারা এরকম বাসায় রান্না করে খাইবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা একটু দেখার চেষ্টা করবেন সবাই এই আমি খান মা খান 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 খাই দেন আমি লইছেন হ্যাঁ রে লন গিলে মিলে যেটা ওটা লইলাম লই খাই দেন দেখি এটা কেমন টেস্ট হয়েছে একটু কন দি খাইয়া খাও খাও খাইয়ে দাও দি কেমন টেস্ট হয়েছে রাঁধছো মাটির চুলায় রান্না করে দেওয়া জানি যে অনেক টেস্ট হয় খাবার টাবার বিসমিল্লাহ কই খাই দাও দি কেমন হয়েছে খাইয়ে দেন খাইয়ে দেখিয়া বিসমিল্লাহ রহমানির রহিম খাই দিয়ে গেছে দর্শক অনেক মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে মায়ের কইছে অনেক টেস্ট হয়েছে সাবিলের মা খাই দাও খাই দাও খাই দাও টেস্ট হয়েছে হ্যাঁ টেস্ট হয়েছে মায়ের খাইতে আছে যাক আমরা রান্না করবেন আমরা খাইবেন মোরাও খাইতে আছি সামনে আরও বেরো ভিডিও দেবো আমাকেও এই আশাবাদী সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন তাহলে ভালো লাগবে একটা ভিডিও বানাইতে আপনাদের জন্য ভিডিও বানানো আপনারা না দেখলে এই ভালো লাগে না আপনারা দেখবেন চ্যানেল একটু গ্রো করবে সবাই পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ